আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতন আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওতে আমি দেখাবো যে টেবিল ফ্যানটি দেখতে পাচ্ছেন, এই যে টেবিল ফ্যান। এই টেবিল ফ্যানের কানেকশনটি আমি আগে এখানে বুঝে আমি ডায়াগ্রামে আঁকাই দেখাবো। তো বন্ধুরা দেখতে থাকুন, ভিডিওটি একদম সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা টেবিল ফ্যানের কানেকশনটি সবাই A to Z বুঝতে পারবেন। এবং কয়েলটি ঢুকাতে হয় সে ভিডিও ছাড়া আছে, অবশ্যই আপনারা দেখে আসবেন। প্লে লিস্টটি চেক করবেন, টেবিল ফ্যানের প্লে লিস্ট আছে, অবশ্যই প্লে লিস্টটি চেক করবেন। টেবিল ফ্যানে বিভিন্ন ভিডিও আপলোড দিয়ে আছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা এখানে সব কয়েলটি আমার ঢুকানো কমপ্লিট, এবং এখানে আমার প্রত্যেকটা কয়েলে আমার দুইটা করে লিড বেরোইছে। দেখেন দুইটা করে লিড বেরোইছে, অর্থাৎ দুইটা করে আমার তার বেরোইছে। প্রত্যেকটা কয়েলে দুইটা করে তার বেরোইছে, দেখেছেন? প্রত্যেকটা কয়েলে আমার এরকম দুইটা করে তার বেরোবে, ঠিক আছে বন্ধুরা? প্রত্যেকটা কয়েলে এরকম দুইটা করে তার করতে হবে। দুই সাইডে বেরোবে, এক সাইডে কিন্তু না, দুই সাইডে বের করেছি, দুই সাইডে বেরোবে, ঠিক আছে বন্ধুরা? তা এখানে আমি একটি তার যে দেখতে পাচ্ছেন, এই তারটি ধরেন রেখে দিলাম, এবং এই যে ধরেন এটা ইন, এটা আউট, প্রত্যেকটার এটা ইন, এটা আউট। ঠিক আছে বন্ধুরা, প্রত্যেকটা তারই ইন আউট আছে। তো আমার ধরেন ইনটি রেখে দিলাম, আউটটি নিলাম, এবং এর ইনটি রেখে দিলাম, এর আউটটি নিলাম, অর্থাৎ আউটে জয়েন্ট হচ্ছে। তো দেখেন এখানে আউটে আমি জয়েন্ট দিয়ে নিলাম। তো বন্ধুরা এইভাবে জয়েন্টগুলো দিয়ে নেবেন সুন্দরভাবে। এবং এর কয়েলে ইন, কিন্তু এটা ইন, এবং এই কয়েলের ইন জয়েন্ট হবে, এর ইন এবং ওই পাশ কয়েলের ইন জয়েন্ট হবে, আউটে জয়েন্ট হবে, আর ইন জয়েন্ট হবে। দেখেন বন্ধুরা। তো বন্ধুরা এই যে কয়েলটি দেখতেছেন, এটা আউটে কয়েল, এবং এর কয়েলের আউটে কয়েল জয়েন্ট হবে, ইনে জয়েন্ট হবে, আউটে জয়েন্ট হবে। আর আমার দুইটা থাকছে, দুইটা আমার ইনের তার থাকবে, দুইটা তারই আমার ইনের তার থাকছে। দেখেন দুইটা তারই আমার এর ইন, এবং এই কয়েলের প্রথম যে কয়েলটি ধরলাম সেটাও ইন কয়েলের ইন তারটি আছে, এবং এই শেষ করলাম সে কয়েলেরও ইন তার আছে। ইনি আমাদের ইনে লাইন থাকবে, এবং আউটে জয়েন্ট হবে, ইনে জয়েন্ট হবে। দুইটা তার আমার বেরোয় গেছে, এবং এখন আমার স্টার্টিং কয়েলের সংযোগ করতে হবে, অর্থাৎ কানেকশন করতে হবে। তা প্রত্যেকটা আমি তার দুইটা করে তার বের করে নেবো। এখানে দেখেন। তো বন্ধুরা স্টার্টিংয়ে দুইটা করে তার থাকবে, এখানে দুইটা, এবং এখানে দুইটা, প্রত্যেকটা কয়েলে দুইটা করে তার থাকবে, অর্থাৎ লিড বলে, এগুলো লিড বলে। তো এখান থেকে আমি একটি তার রেখে দেবো, দিয়ে কানেকশন করবে, ইন আউটে কানেকশন হবে। একদম সেম প্রথমে যেভাবে রানিংয়ে কানেকশন করলাম, সেম স্টার্টিংয়ে এভাবে আগে কানেকশন করে নেবে, তারপর লিড কানেকশন করতে হবে, অর্থাৎ তার বের করতে হবে। তো সেম এইভাবে কানেকশনটি করে নেবো আগে। তো বন্ধুরা আমি এখান থেকে শুরু করছিলাম রানিংয়ে, এবং স্টার্টিংয়ে ওখান থেকে শুরু করলে ভালো হবে। এখান থেকে শুরু করলে কি হবে, সুবিধা আছে, ঠিক আছে? একটু সুবিধাটা কি আমি পরে বলছি। তো আমার এই তারটি ইন, এটা আউট, তাহলে আমার ইনটি রেখে দিলাম, আউটটি নিতে হবে, এবং এই পাশে কয়েলের আউট লাইনটি নিতে হবে। এই যে এর আউট লাইন, এর আউট কয়েল এটা, এবং এর আউট এটা, আউটে সংযোগ হবে। বন্ধুরা দেখেন বন্ধুরা, আউটে কিন্তু সংযোগ করে দিলাম, অর্থাৎ কানেকশনটি করে দিলাম। এবং এই কয়েলের ইন এই তারটি, এবং এই কয়েলের তার ইন হলো এটা, তাহলে এর সাথে ইনে সংযোগ হচ্ছে, ইনে কিন্তু সংযোগ হয়ে যাচ্ছে। দেখেন বন্ধুরা এরকম আপনারা এইভাবে সহজে কেউ আপনাদের কোনো ভিডিওতে আপনাদের বোঝাবে না, ইউটিউবে আপনারা খুঁজে দেখতে পারেন। এই সহজে আপনাদের একদম খুব সহজে আপনাদেরকে বোঝানো হচ্ছে, এবং ডায়াগ্রামে আমি আঁকায় দেখাবো। ঠিক আছে, এখানে অলরেডি 4টে কয়েল আমি কিন্তু আঁকাইছি। ঠিক আছে, আমি এটা দেখানোর পরে আমি কিন্তু ডায়াগ্রামে আপনাদের আরও সুন্দরভাবে ক্লিয়ার করে দেবো। তো বন্ধুরা এখানে আমার একটি বাকি আছে, আউটে সংযোগ করতে হবে। বন্ধুরা এর আউট তারটি আমার, এবং এর আউটে তারে সংযোগ করতে হবে, এর আউট এটি, এবং এর ইন এটা, তাহলে আমার আউটে সংযোগ করতে হবে। তো বন্ধুরা এই কয়েলের আউট এই তারটি, এবং এই কয়েলের আউট হলো এই তারটি, এর সাথে সংযোগ করে দিতে হবে। তাহলে আমার থাকছে ইন তার, এবং ইন তার থাকছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে রানিংয়েও ইন তার থাকছে দুইটা, এবং স্টার্টিংয়েও দুইটা ইন তার থাকছে। বন্ধুরা এবার আমার এগুলো আমার কিন্তু ঝালাই করে দিতে হবে। রানিংয়ে যেগুলো তার আছে জয়েন্ট দিয়েছি সবগুলো কিন্তু ঝালাই করে রেখে দেবে, ওর কোনো কাজ নাই, শুধু রানিংয়ে দুইটা তারে কাজ হবে। এই যে দুইটা তার, এই দুইটা তারে কাজ হবে। এবং স্টার্টিংয়ে এখানে 3টা জয়েন্ট আছে, এই 3টা জয়েন্ট থেকে দুইটা আমাদের লিড বের করতে হবে, 1 এবং 2 এর জন্য। 1 এবং 2 আপনারা এখান থেকে দুইটা লিডও সরাসরি এখানে জয়েন্ট আছে দুইটা, এখান থেকে বের করে নিতে পারেন, বা এখান থেকে একটা এবং এখান থেকে একটা, দুইটা 3টার থেকে যে কোনো দুইটা লিড বের করতে হবে। এবং আরেকটি 3 নম্বর লিড হবে আমাদের, এই যে বলছিলাম
যে সুবিধা আছে রানিং স্টার্টিংয়ে সোজাসুজি করে রাখলে, এই যে এখান থেকে যদি আমার এই যে স্টার্টিংয়ে একটি তার এবং স্টার্টিংয়ে তার একটি, এই তার দুইটি এবং রানিংয়ে তার দুটি, এই যে এখান থেকে আমরা যদি এই দুইটা রানিং এবং স্টার্টিং এইভাবে জয়েন করে দিই তাহলে এটা আমাদের কমন হয়ে যাবে। এই কমনটি আমাদের হাই ভোল্টেজ অর্থাৎ 3 নম্বরে জোড় হবে, এটা 3 নম্বর সুইচের সাথে সংযোগ হবে। তাহলে আমাদের বাদ বাকি থাকছে কয়টা, দুইটা রানিংয়ে এবং স্টার্টিংয়ে একটা একটা করে থাকছে। রানিং থেকে দুইটা লিড বের করতে হবে, একটা হলো ক্যাপাসিটরে সংযোগ হবে, ওইটি লাইন ডাইরেক্ট চলে যাবে, এবং ক্যাপাসিটর স্টার্টিংয়ে তার একটি থাকছে, এটা হলো ক্যাপাসিটরের সাথে সংযোগ হবে। সেটা আমি এখন ডায়াগ্রামে আঁকে বোঝাচ্ছি। তো বন্ধুরা এখানে দেখেন আমি 4টি কয়েল আঁকাইছি, এই যে এখানে 4টি কয়েল আঁকাইছি, ঠিক আছে। এই 4টি কয়েল আমি প্রথমে আমাদের রানিংয়ে কিন্তু 4টি কয়েল আছে, একটা, দুটা, তিনটা এবং এর পাশে একটা, 4টা, মোট আমাদের 4টি কয়েল রানিংয়ে। এই রানিংয়ের 4টা কয়েল আমি আঁকাইছি। এখানে আমার ধরেন এটা আমার ইন, তাহলে এটা ইন, ইন, এটা আউট, এটা ইন, এটা আউট, এটা ইন, এটা আউট, এটা ইন, এটা আউট। তাহলে আমাদের প্রথমে দেখালাম যে কয়েলে প্রথমে ইন ইনে কানেকশন হয়েছে, প্রথমে আমি দেখালাম কি ইন ইনে কানেকশন হয়েছে। তাহলে না প্রথমে সরি বন্ধুরা, প্রথমে আমি দেখালাম যে ইন থেকে আমার একটি তার রেখে দিয়েছি, এই যে তারটি ধরেন রেখে দিয়েছি, এবং আউটে জয়েন্ট হচ্ছে, এখানে এর আউট এবং এর এই কয়েল আউট এর সাথে জয়েন করতে হবে, ঠিক আছে বন্ধুরা। এখানে সংযোগ করে দিলাম, জয়েন করে দিলাম, এবং এই পাশে কয়েলের ইন এবং এই পাশে কয়েলের ইনের সাথে সংযোগ হবে। তো বন্ধুরা দেখেন বন্ধুরা একদম সহজ, কানেকশনটি একদম সহজ বন্ধুরা, এবং এই পাশে কয়েলের আউট এই পাশে কয়েলের আউটের সাথে সংযোগ হবে। দেখেন বন্ধুরা একদম সেম, ঠিক আছে, আমি যেভাবে দেখাচ্ছি সেম ডায়াগ্রামটি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। তা এখানে আমাদের থাকছে আরেকটি ইন লাইন, এই ইন লাইনে আমাদের সরাসরি চলে যাচ্ছে, তাহলে আমাদের ইন কিন্তু লাইন থেকে যাচ্ছে বন্ধুরা। এখানে তাহলে আমার ইন লাইন থেকে যাচ্ছে রানিং, এটা কিন্তু রানিং, এবং স্টার্টিং আমি আরেকটা এখানে 4টে কয়েল আঁকায় আমি দেখাচ্ছি, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা রানিংয়ে কানেকশনটি কমপ্লিট করলাম এবং স্টার্টিংয়ের কানেকশন কিন্তু সেম হবে। ধরেন এটা ইন, এটা আউট, এটা ইন, এটা আউট, এটা ইন, এটা আউট, এটা ইন, এটা আউট। তাহলে আমাদের ইন তারটি রেখে দিলাম, আউটের সাথে আউটে সংযোগ করব এবং ইনের সাথে ইন সংযোগ করে দেবো কয়েলের, ঠিক আছে। এই সাইডে কয়েলের সাথে এই কয়েলের ইনের সাথে ইন সংযোগ করছি, এবং এই পাশে কয়েলের সাথে এই পাশে কয়েলে আউটের সাথে সংযোগ করে দেবো, এর আউটের সাথে এর আউটে সংযোগ করে দিলাম। তাহলে থাকছে আমাদের দুইটা ইন, এটা কিন্তু স্টার্টিং কয়েল এবং এটা রানিং কয়েল। তাহলে আমাদের স্টার্টিংয়ে দুইটা কয়েল থাকছে এবং রানিংয়ে থাকছে দুইটা কয়েল। রানিংয়ে যে করা জয়েন্ট আছে, 3টা জয়েন্ট আছে, 3টা জয়েন্টে কিন্তু ঝালাই করে দিয়ে স্লিপ পরা দিতে হবে, ওই রানিংয়ে কোনো কাজ নেই, শুধু দুইটা তারের সাথে কাজ হবে। এবং স্টার্টিং আমাদের 3টা জয়েন্ট আছে, এই 3টা জয়েন্টের থেকে আমাদের 2টা কয়েলের থেকে লাইন বের করে নিতে হবে সুইচের জন্য, 1 এবং 2 এর জন্য। যে কোনো 3টা জয়েন্টের থেকে 2টা লাইন বের করে নিতে হবে 1 এবং 2 এর জন্য। তো আমি একটু ভালোভাবে দেখাই এখানে। তো বন্ধুরা একটা জয়েন্ট আছে এখানে, এবং এখানে একটি জয়েন্ট এবং এখানে একটি জয়েন্ট, এই 3টা জয়েন্ট থেকে 2টা তার বের করে নিতে হবে। তো ধরেন আমি এখান থেকে একটি সুইচ আগাই নিই, একটা টেবিল ফ্যানের সুইচ। আমাদের টেবিল ফ্যানের সুইচে থাকে পয়েন্ট 4টা, একটা হলো 0, একটি হলো 1, একটি হলো 2 এবং একটি হলো 3। এই 4টা পয়েন্ট থাকে। 4টা পয়েন্ট থেকে আমরা আমাদের ধরেন এখান থেকে 3টা জয়েন্ট স্টার্টিং থেকে কিন্তু বের করতে হবে, স্টার্টিং কয়েল থেকে 3টা জয়েন্ট থেকে যে কোনো 2টি জয়েন্ট সাথে সংযোগ করতে হবে, লিড বের করতে হবে বন্ধুরা। দেখেন এখানে যে কোনো 2টা কয়েল ধরেন 2টা লিড বের করতে হবে, এই 2টা ধরেন সরাসরি আমার 1 এবং 2 এর সাথে সংযোগ করতে হবে, এখান থেকে যে কোনো 2টা বের করতে হবে। তো ধরেন এখান থেকে আমি একটা বের করে নিলাম, নিয়ে এটা 1 এর সাথে সংযোগ করে দিলাম, এবং এই পাশ থেকে আরেকটি জয়েন্ট অর্থাৎ জয়েন্ট আছে, সেই জয়েন্ট থেকে নিয়ে কয়েল আমার 2 নম্বরের সাথে সংযোগ করতে হবে, 2 নম্বরের সাথে সংযোগ করতে হবে। আরেকটি থাকবে সেটা হলো ঝালাই করে স্লিপ ঢুকাই দিতে হবে, ঝালাই করে স্লিপ পরা দিতে হবে, ঠিক আছে বন্ধুরা। এবং আমার রানিংয়ে 2টা তার আছে, 2টা তার থেকে একটি তার, এবং স্টার্টিংয়ে কয়েলে 2টা তার আছে, লিড আছে, সেই লিডের থেকে একটি লিড নিয়ে সংযোগ করতে হবে, অর্থাৎ জয়েন্ট দিয়ে নিতে হবে। দেখেন বন্ধুরা আমি জয়েন্ট দিয়ে নিলাম, জয়েন্ট দেওয়ার পরে এখান থেকে আমার একটি তার বের করে নিয়ে 3 নম্বর সুইচের সাথে সংযোগ করতে হবে, অর্থাৎ রানিংয়ে কয়েলের তার একটি এবং স্টার্টিং কয়েলের তার যে 2টি ছিল বাকি বন্ধুরা,
আমি একটু দেখাই বন্ধুরা, এই যে দুইটি তার, এরকম দুইটি তার নিতে হবে, এই দুইটি তার এইভাবে সংযোগ করে দিতে হবে, এইভাবে সংযোগ করে দিয়ে এখান থেকে একটি তার লিড বের করে নিয়ে আমার 3 নম্বরের সুইচের সাথে সংযোগ করতে হবে। তা বন্ধুরা তাহলে আমার সুইচের কানেকশনটি কিন্তু কমপ্লিট বন্ধুরা। এখানে 1 2 3 বন্ধুরা দেখতে পাচ্ছেন, হ্যাঁ 1 2 3 কিন্তু লাইন সংযোগ দেওয়া হয়ে গেছে, শুধু আমাদের বাকি থাকছে জিরো লাইন দেওয়া বাকি থাকবে। এটা আমাদের 2 পিন প্লাগ থেকে, যে 2 পিন প্লাগ থাকে আমাদের, যে এখান থেকে 2 পিন প্লাগ থেকে একটি তার, এই যে 2 পিন প্লাগ দেখতে পাচ্ছেন, এই 2 পিন প্লাগ থেকে আমাদের একটি তার সরাসরি জিরোতে চলে আসবে, জিরো সুইচে ওখানে চলে আসবে। এবং আরেকটি তার আমাদের এই যে রানিং কয়েলের যে তারটি দেখতে পাচ্ছেন, একটি তারই বেঁচে আছে কিন্তু, আর স্টার্টিংয়ের কয়েলে একটি তারই আমাদের অবশিষ্ট আছে। স্টার্টিংয়ের তার আমাদের সোজাসুজি নিতে হবে ক্যাপাসিটারের কাছে। তো বন্ধুরা স্টার্টিংয়ের তারটি আমি কিন্তু এই যে নিয়ে আসছি, এই যে স্টার্টিংয়ের তার এবং রানিংয়ের তার, এখান থেকে আমাদের দুইটা তার বের করতে হবে, একটি হলো ক্যাপাসিটরের জন্য এবং একটি আমাদের 2 পিন প্লাগের জন্য। এই যে 2 পিন প্লাগ আছে এখানে বন্ধুরা, এই যে 2 পিন প্লাগ আছে, এই 2 পিন প্লাগের জন্য, একটি আমাদের হলো ক্যাপাসিটরের জন্য এবং একটি হলো আমাদের 2 পিন প্লাগের জন্য। এটা ধরেন ক্যাপাসিটর 2.2 EF। এই ক্যাপাসিটর আমাদের স্টার্টিং কয়েল কিন্তু আমাদের সংযোগ হয়ে গেল, স্টার্টিংয়ের তার যেটা আমাদের অবশিষ্ট ছিল। যে বন্ধুরা দেখেন স্টার্টিংয়ে তার একটা আছে, এইটা সরাসরি আমাদের লিড বের করতে হবে, লিড বের করে সরাসরি আমাদের ক্যাপাসিটরের সাথে সংযোগ হবে। এবং রানিংয়ে যে তারটি আছে এই তারের সাথে দুইটা তার সংযোগ হবে, দুইটা তার একসাথে, দুইটা তার। যেমন এখান থেকে একটি তার আমার হলো ক্যাপাসিটর আসবে, এখান থেকে একটি তার আমার ক্যাপাসিটর চলে আসছে, রানিংয়ে কয়েল তারের সাথে জয়েন্ট দিতে হবে দুইটা তার, একটি আমার ক্যাপাসিটরের সাথে আসছে, আরেকটি তার আমার 2 পিন প্লাগের সাথে, যে 2 পিন প্লাগ দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই 2 পিন প্লাগের সাথে সংযোগ হবে। তো বন্ধুরা একদম সহজ ডায়াগ্রামটি এবং কানেকশনটি খুবই সিম্পল, আপনারা একটু মাথা খাটায় কাজটি করবেন এবং ডায়াগ্রামটি আঁকায় আপনারা খাতায়, আপনাদের মতন আপনারা খাতায় আঁকায় নেবেন, শুধু নিয়মটি ফলো করবেন, ইনের সাথে ইন, আউটের সাথে আউট কানেকশন হবে এবং দুইটা লাইন আমাদের ইন লাইন বেরোবে। যদি আপনারা আউট রেখে দিচ্ছেন তাহলে ইনে কানেকশন করে আউটে দুইটা তার বের করতে হবে। মেন হলো ফ্যাক্টরটা হলো কানেকশনটি ঠিক রেখে আপনারা যেভাবে কানেকশন করতে পারেন সুবিধার্থে আপনারা কাজ করবেন। আপনার শর্টকাট তারে যদি আপনারা শর্টকাট করতে পারেন শর্টকাট করবেন, সমস্যা নাই। কানেকশনটা মেন, কানেকশন যদি ভুল হয় এবং পাক যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার ম্যাগনেট তৈরি হবে না। পাক যদি ভুল হয় তাহলে ম্যাগনেট তৈরি হবে না, কানেকশন যদি ভুল হয় তাহলে আপনার চলবেই না, ম্যাগনেট তো তৈরি হবে না। দ্বিতীয়ত প্রথমত চলবেই না, প্রথমত আপনার কানেকশনটা ঠিক রাখতে হবে, তারপরে পাকটাও ঠিক রাখা লাগবে, দুইটাই আপনার ঠিক রাখা লাগবে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কোন ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন, সেই ধরনের ভিডিও নিয়ে আমি হাজির হব ইনশাল্লাহ। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।